হ্যাঁ পুরো বিশ্বের লোকে তো হিতির বিশেষ হিতি তো রাজাকার নাম্বার 1 রাজাকার। হিতি দেশ বেশি খাইছে, ইন্ডিয়ার কাছে দালালি করছে, তারপর সব মানুষের লোকে জালিয়াতি করছে। কোন লোক বাকি আছে? আমি 1996 সনে আমি আওয়ামী লীগ ছিলাম। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমাদের মেন নেতা ছিল কে? আমাদের মেন নেতা ছিল সন্দীপের আলমগীর হায়াত। আলমগীর হায়াত হচ্ছে আওয়ামী লীগের নেতা। এর নেতৃত্বতে আমি আওয়ামী লীগের নেতা ছিলাম। তখন আমি দেশে রাজনীতি করতাম 96 সনে। 96 নির্বাচনের পর থেকে ওর নেতা কর্মী সন্ত্রাসী বাহিনী দেখিয়ে আমি দেখতেছি যে হিন্দুগুলো দর্শন করে, তার লোকে তার নেতারা এই যে দর্শন করে, তারপরে যে আমি তার দল থেকে পদত্যাগ করছি 96-তে আমি পদত্যাগ করার পর বিএমপিতে যোগ দিছি। এখন বিএমপিও করি না, আওয়ামী লীগও করি না, এখন একমাত্র ইসলামিক দল করি। ইসলামের রাজত্ব চাই, এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাইতে চাই। আজও কালকে একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র আমি বানাই ছাড়মু। তা আমরা তো দেশে নাই, আমরা তো বিদেশে পড়ে রয়েছেন, কিভাবে রাষ্ট্র আমি বিদেশে হইতে দেশে হইতে আমাদের দিন একদিন না একদিন আমাদের দিন আসবে। কেন আসবে? আমাদের দিন আসবে, আমরা ইসলামে বিশ্বাস করি। আমার আল্লাহ একজন আছে, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করব। আমরা আমাদের দেশকে একদিন না একদিন বাংলাদেশকে বিশ্বের বুকে ইসলামিক রাষ্ট্র হিসেবে মর্যাদা দিই ছাড়মু। যেমন ইসলামী রাষ্ট্র আমরা বানাই ছাড়মু। এটা তো ইসলাম রাষ্ট্র আছে, কিন্তু যে সরকার আছে এটা তো সরকার তো ইসলামী যেই আদেশগুলো আছে ওগুলো তো মানে না। রাষ্ট্র তো ইসলাম না মানলে হে জাহান্নামী, হের বিচার আল্লাহ করবে। আল্লাহ তো একজন আছে, হাজার হাজার মানুষে দোয়া করতেছে আল্লাহর কাছে হের বিচারের জন্য। হের বিচার তো আল্লাহ করব। ফেরাউনের, নমরুদের, তারপরে যেগুলো আগে দেশে উচ্ছৃঙ্খলা করছে সব মানুষের কি আল্লাহ বিচার করছে। তো শেখ হাসিনার বাদ যাবে না, শেখ হাসিনার বিচার আল্লাহ করবো। যা তার গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী যারা আছে, গুন্ডা বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী আছে, সব দেশ ত্যাগ করে ইন্ডিয়া যাইব গই। একদিন দিনিয়ে নাইব, আমরা দেখবো। আর হিতি ফটো দেখ চাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা সবাইকে ছাত্রদেরকে সহযোগিতা করবো। আমরা হন্ডিতে টাকা ভাড়ামু, প্রয়োজনে আমরা বিকাশে টাকা ভাড়ামু, তারপরেও ব্যাংকে টাকা দেবো না। যে এতদিন পর্যন্ত শেখ হাসিনার ফটো হইতো না, যতদিন পর্যন্ত হের পদত্যাগ করছো না, এতদিন আমরা বাংলাদেশে প্রয়োজনে যাইতাম না। আমরা এখানে থাকবো, এখানে থাকি আমরা নেতৃত্ব দেবো। আমরা সবাই সব টাকা পয়সা বন্ধ করে দিই। সেনাবাহিনী যারা এখন 4-5 জন সেনাবাহিনী দেখছি, তারা ফায়ার দিয়ে ছাত্রদের মিছিলের মধ্যে ফায়ার দিয়ে সব মাইরা ফেলাইছে। তো সেনাবাহিনী এদেরকে চিহ্নিত করে এদেরও বিচার করা হবে। এদেরও বিচার করবো। সেনাবাহিনী হলো শান্তিরক্ষী বাহিনী, দেশের সাধারণ জনগণের বাহিনী। শুধুমাত্র দেশ রক্ষার্থে হেরা কাজ করবে। হেরা একটা দলীয়ভাবে কাজ করছে। এই দলীয়ভাবে কাজ করার কারণে এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করবো। বিদেশে দেশে সব জায়গায় আন্দোলন করবো। তবে আন্দোলনে আমরা জয়লাভ করবো আল্লাহ দিন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আবার নতুন করে যুদ্ধ করি। এই আওয়ামী লীগের পক্ষে আমরা যুদ্ধ করবো। আমরা কোনো কারো বিরুদ্ধে নয়, শুধুমাত্র কিছু গুন্ডা পুলিশ বাহিনীর কারণে আমরা যুদ্ধ করতে হইব। এই গুন্ডাদের যার সবুত আছে, তারা জায়গা জায়গায় ভিডিও ফুটেজ আছে, তাদের সব আমরা দেখছি। কে 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 কোন এলাকার কে কিসেন গেছে, পুলিশ সব আমরা চিহ্নিত করছি। তবে একদিন না একদিন ওদের বিচার বাংলাদেশে হবে। প্রয়োজনে জনগণের সামনে প্রমাণ সহকারে দেখাই, একটা একটা করে ফাঁসির হুক লটকামু, শহীদ মিনারে নিয়ে লটকায় দেখামু, পুরো বিশ্বে দেখামু। দেখেন এ রাজাকার ছিল, 1 নাম্বার আওয়ামী লীগ দল করতে রাজাকার ছিল, পুলিশে থাকিও আওয়ামী লীগের সাপোর্ট করছে। দেখেন আপনাদের সবুত দেখেন মানুষে কীভাবে গুলি করে মারছে। এদেরকে ধরে একটা করে সবাইকে শহীদ মিনারের সামনে লটকায় ফাঁস দিয়ে তারপর জনগণকে দেখামু, পুরো বিশ্বে দেখামু। একদিনে দিনইতে আমাদের আসবে। ইসলাম একদিন জয়লাভ করবে। বাংলাদেশ, পুরো বাংলাদেশ মুসলিম কান্ট্রি আছে, তবে থাকবে। তবে আমাদের এখন অত্যাচার অবিচার চলতে আছে, চলুক। নমরুদ ফেরাউন যেরকম দুনিয়ার থেকে পতন হয়েছে, হেদের হইব, আজকালে হইব। শেখ হাসিনা আল্লাহ হের বিচার আল্লাহ করবো দুনিয়াতে। আল্লাহ চাইলে বিচার সব মানুষের বিচার করতে পারে, কিন্তু জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, করুক, কিন্তু বিচার একদিন হবে, হের বিচার হবে। এখন যে আবু সাইদের মারল, এরকম আবু সাইদের মতো শত শত ছাত্রের মারল, তারা বিক্ষোভ করে পদত্যাগের জন্য। আমরাও তো পদত্যাগের জন্য বিক্ষোভ করতে হবে প্রবাসে। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই চলে যাবি, শেখ হাসিনা তুই চলে যাবি। হ্যাঁ, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই চলে যাবি। এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবে। এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবে। এটা হলো প্রবাসী স্লোগান। এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবি। সবাই ছাত্র আন্দোলনকে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে
সব দিক দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।